আলুগুলো কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে তুলে নিচ্ছি বাটিতে। তার সাথে কেটে নিচ্ছি খানিকটা আদা, এটাকে ছোট ছোট করে কুচি করে নেব। দেখো আদাটা এরকমভাবে কুচিয়ে নিয়েছি। এবার কয়েকটা বাদাম আমি তেল দিয়ে ভেজে নেব। দেখো বাদামগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার বাদামগুলো ঢেলে নেব। তারপর আবার কড়াইতে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আদা আর লঙ্কা কুচি। সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটাকে আগে খুব ভালো করে ভেজে নেব, তারপরে বাকি মশলাগুলো দেবো। দেখো আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার সমস্ত মশলাগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি খানিকটা লঙ্কা গুঁড়ো, এখানে আছে জিরে আর ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। এবার সব কিছুকে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু নেড়ে চেড়ে নিয়েছি, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই জলেই এই সিঙ্গারার মশলাটা সেদ্ধ হবে। এবার ঢাকা দিয়ে খুব ভালো করে সব কিছু সেদ্ধ করে নেব। একটুখানি খুন্তি দিয়ে এই যে আলুগুলো একটুখানি ভেঙে দিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি খানিকটা বাদাম, আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি। দেখো সিঙ্গারার মশলা একদম রেডি, এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি সিঙ্গারার উপরের লেয়ারটা বানানোর জন্য খানিকটা ময়দা নিয়েছি, ময়দাটাকে মাখবো। আর এর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা জোয়ান। জোয়ানটাকে হাত দিয়ে এরকম করে একটুখানি ঘষে তারপর দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তারপর দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার খুব ভালো করে সব কিছু মেখে নেব আগে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব।
দেখো ময়দাটা মেখে নিয়েছি, এবার আধা ঘন্টা ঢেকে রেখে দেবো। দেখো ময়দাটাকে আধা ঘন্টা রেস্ট রেখে দিয়েছিলাম, এবার লই করে নিচ্ছি। একটা লই নিয়ে এবার সিঙ্গারাটাকে আগে বেলে নেব। একটু পাতলা করে বেলে নিয়েছি, এবার মাঝখান থেকে কেটে নেব। একটা ময়দার লই থেকে দুখানা সিঙ্গারা বানাতে পারবো। এবার এটাকে নিয়ে নিলাম, তারপরে মাঝখানে খানিকটা আলুর পুর দিয়ে দেবো। এবার এই সাইডটাতে জল দিয়ে দেবো। এবার এটাকে হাতের ওপর তুলে এরকম করে একটা দেখাচ্ছি, আরেকটা তোমাদেরকে দেখাবো, সেটাও তোমরা বানাতে পারো, এইভাবেও বানাতে পারো। এই যে এইখানে একটুখানি জল দিতে হবে, তারপরে এই সাইডটাকে এখান থেকে টেনে এনে এই এটার ওপর ভালো করে চিপে লাগিয়ে দিতে হবে, ঠিক আছে? আর তারপরে এই নিচটা এরকম খোলা থাকবে, এই নিচটাতেও একটুখানি জল এভাবে দিয়ে নিতে হবে, চারিধারেই দিতে হবে কিন্তু, নাহলে কিন্তু ভাজার সময় কিন্তু খুলে যেতে পারে। তারপরে এইভাবে একটু টাইম নিয়ে তোমরাও বানাবে, কারণ আমি এটা অনেক দিন পর বানাচ্ছি তো একটু টাইম লাগছে। এই যে এইভাবে চেপে দিলেই সিঙ্গারা রেডি হয়ে যাবে। এই দেখো, দেখতে কিন্তু একদম দোকানের মতনই লাগছে। দেখো, দেখতে পারলে কত সুন্দর হলো। এইভাবেই সব সিঙ্গারাগুলো আমি বানিয়ে নেব। দেখো আরেকভাবেও দেখাচ্ছি, এইভাবে এই এই রুটিটাকে নিয়ে নেব হাতের ওপর, তারপর এক সাইডটা এইভাবে জল দিয়ে দেবো, তারপরে এই ধরে এই রকমভাবে একটা কোণ বানিয়ে নেব, ঠিক আছে? এইভাবে বানিয়ে নিলাম, তারপরে এই ধারটাকে ভালো করে চিপে দিলাম, তারপরে এর ভেতরে দেব পুর। এই যে এইভাবে পুরটা দিয়ে দিলাম, পুরটা দেওয়ার পরে এই ধারগুলোতে দিয়ে দেবো জল। এইভাবে খুব ভালোভাবে জল দিয়ে দিতে হবে, তারপর এই দু সাইডটাকে এক জায়গায় এনে চিপে দিলেই হয়ে গেল সিঙ্গারা। এটা কিন্তু খুব সহজেই বানানো হয়ে গেল এই পদ্ধতিটা। এই দেখো, দেখলে কিন্তু লোকে মনে করবে যে দোকান থেকে কেনা। এইভাবে বানিয়ে নেব। নুনে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবারে তেলের ওপর সিঙ্গারাগুলো একে একে ছেড়ে দেবো। তেলটা কিন্তু খুব গরম করা যাবে না, সিঙ্গারা ভাজতে একদম লো হিটে এইটাকে ভাজতে হবে। দেখো সিঙ্গারাগুলো এক পিঠ ভালো করে ভেজে নিয়েছি, এবার ওই পিঠটা উল্টে দিচ্ছি। এই দেখো সিঙ্গারা
সিঙ্গারাগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার সিঙ্গারাগুলো তুলে নেব। এবার বাকি সিঙ্গারাগুলো ওই একইভাবে ভেজে নেব। এ দেখো এই সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। সিঙ্গারাগুলো দেখতে কিন্তু একদম দোকানের মতনই হয়েছে, সাইজটা একটু ছোট করেছি। এ দেখো সিঙ্গারা একদম রেডি। তোমরাও ঝটপট বাড়িতে বানাও আর আমাদের কমেন্টে জানাও যে রেসিপিটা কেমন লাগলো তোমাদের।